আজকে কলকাতায় ভেস্টিজের সাউথ অফিসে শিবশঙ্কর রায় এবং প্রতিমা ম্যাডামের টিমের ট্রেন দ্য ট্রেনার একটা প্রোগ্রাম অনুষ্ঠিত হলো। আমি কমল অধিকারী সেই প্রোগ্রামটা দেখে আমি অভিভূত হয়ে গেলাম এবং ওর মধ্যে দুজন ইউথ আইকন আর তন্ময় সুন্দর করে বুঝিয়ে দিলেন কিভাবে কাজ করলে সফলতা আসবে আর সিস্টেমের কোন সিস্টেম অনুযায়ী কাজ করলে সাকসেস পাওয়া যাবে, 100% সাকসেস পাওয়া যাবে। আপনারাও শুনুন যাতে সেই পদ্ধতি অ্যাপ্লাই করে আপনারাও চূড়ান্ত সাকসেস পেতে পারেন। আমরা ভেস্টিজ ব্যবসায় সফলতা কারা কারা হতে চাই? সবাই হতে চাই, সাকসেস পেতে চাই। ইয়েস অর নো? প্রবলেম কারা কারা চাই? দেখুন, প্রবলেম ইকুয়ালস টু সাকসেস, হ্যাঁ কি না? প্রবলেম হচ্ছে আপনার এক্সাম, আপনার পরীক্ষা। একটা 2 বছরের বাচ্চা যে কিন্ডার গার্ডেনে যায়, সকালবেলা 7টায় উঠে তারও যেতে ইচ্ছা করে না। ইচ্ছা কি তার করে? সকালবেলা ওঠো, ফ্রেশ হও। অর্থাৎ শিশু জন্মানোর পর থেকে 3 বছরের পর থেকে, স্যারের লেখানোই আছে, তারপর থেকে কিন্তু তার জীবন মানে শুরু হয়ে যায় কি প্রকৃতির নিয়মে, সমাজের নিয়মে। একমাত্র ভেস্টিজ যেখানে কিন্তু আমরা আমাদের কি নিজেদের টার্মস এবং কন্ডিশনে কিন্তু কাজ করতে পারবো। এবং এই নেটওয়ার্কে সাকসেস আমরা সবাই পেতে চাই। শিখতে কারা কারা চাই? সবাই শিখতে চাই। শিখতে হবে বস। যদি না শিখতে পারো এই ফিল্ড আপনার জন্য নয়, 100%। আমি নেটওয়ার্কের নও জানতাম না। এরকম দিন গেছে যে এরকম স্টেজে বলতে বলতে মাথা ঘুরে পড়ে গেছি। শিবসা চোখে মুখে জল দিয়ে বলেছে যে শুভশ্রী আর তোমাকে কিছু বলতে হবে না সিএনটিতে, ঘুমা হাবড়ায়। আর সেই শুভশ্রী ভেবেছিল যদি কেউ পারে তাহলে শুভশ্রী পারবে, আর সিএনটিতে শুভশ্রী করায়। কারণ শিখতে হয়েছে। কি শিখবো জানা আছে? কি শিখবো? অনলি প্রোফাইল, প্রোডাক্ট, মার্কেটিং প্ল্যান। বেশি কিছু শিখবো না, বেশি খাটনি করবো না, সিস্টেমে কাজ করব। ফর্মুলা সবাই জানতে চাই? 5 ফর্মুলায় কাজ করব। PASS, প্ল্যানিং, প্ল্যানিংটাকে অ্যাকশন, সিস্টেমে কাজ করব, সাকসেস আপনা আপ চলে আসবে। কিন্তু আমরা বেশিরভাগ মানুষ 80-20 রুলসে চলি। অর্থাৎ 20% মানুষ 5 ফর্মুলায় কাজ করছি, 80% মানুষ কি করছি? অ্যাকশন তো ম্যাম আমি নিচ্ছি, স্যার নিচ্ছি, সিস্টেমেও কাজ করছি। সাকসেস কেন আসছে না? কারণ আপনি পরের মাসে কি কি কাজ করবেন আপনার 30 তারিখে রাত্রে পুরো রেডি থাকবে স্কেডিউল। যদি থাকে তাহলে আপনি নেটওয়ার্কে সাকসেস পেতে পারবেন। 101% প্রফেশনাল কাজ হচ্ছে আপনার নেটওয়ার্ক মার্কেটিং। এবার বলুন, একটা ছোট্ট কথা বলে শেষ করবো, তন্ময় স্যারকে বলার সুযোগ দেবো। সেটা হচ্ছে আপনি বাইরে বেরালেন, সাদা ড্রেস পরা এবং যে দাঁড়িয়ে আছে নীল রঙের জুতো পরা, তাকে আমরা কি নামে চিনি? পুলিশ। সে যদি লুঙ্গি পরে থাকতো তাকে চিনতে পারতেন? এবার আপনি কোথাও গেলেন হসপিটালে, যে স্টেথো নিয়ে আছে তাকে আমরা কি নামে চিনি? ডাক্তার। ডাক্তার। সে যদি জিন্স পরে থাকতো তাকে চিনতে পারতেন? তাহলে আমরা কি? লিডার, নেটওয়ার্কার। কেমন হতে হবে? বি প্রফেশনাল। আপনার পকেটে ক টাকা আছে কেউ দেখতে জানবে না বস। আপনি ভাত খেয়েছেন কি না খেয়ে আছেন কেউ দেখতে জানবে না বস। শুধু দেখবে যে আপনার গ্রুমিং কি আছে। 3 থেকে 30 সেকেন্ডের মধ্যে মানুষ যাচাই করে নেবে আপনার সাথে সে কাজ করবে কি করবে না। তো সবার আগে নিজেকে তৈরি করুন, বিলিফ আনুন নিজের মধ্যে, কোম্পানির প্রতি বিলিফ আনুন। যদি আনতে পারেন তাহলে সাকসেস আপনাকে ছোঁয়া দেবে। থ্যাংক ইউ। ভেরি গুড মর্নিং অল অফ ইউ। তো নাম নিজের পরিচয় দেবো। নাম তন্ময়, তন্ময় মহিতা। আমি এবং আমার মিসেস একসাথে এই বিজনেসটাকে বিল্ড করছি, যাদের অনুপ্রেরণায় মিস্টার শিবশঙ্কর স্যার এবং প্রতিমা ম্যাম ওনার জন্য একটা বিগ ক্ল্যাপ। তো যেটা বলার যে সবাই মোটিভেশনাল অনেক কিছু বললো, বাট আমি একটু সিস্টেমের কথা বলবো। যে আজকে আমরা টিটিডিতে একত্রিত হয়েছি শেখার জন্য যে আমরা কি করে টিম চালাবো। ইয়েস অর নো? তার জন্য আমি বারবার বলি, শিব স্যার আমাদের 7টা ব্রহ্মাস্ত্র আমাদেরকে দিয়ে দিয়েছে।
আমাদের ইউনিভার্সাল চ্যাম্পিয়ন টিমের 7 ওয়ার্কস। ইয়েস অর নো? কি করতে হবে? 2 তারিখ চ্যাম্পিয়ন্স ডেতে উপস্থিত থাকতে হবে, রাইট? ফার্স্ট হচ্ছে নিজের কোডে 40 পিবি প্রোডাক্ট মাস্ট আমরা পারচেস করবই। কেন? কারণ নিজে যদি প্রোডাক্ট ব্যবহার না করি তাহলে কাউকে বলার অধিকার আমাদের নেই। ক্লিয়ার? সেকেন্ড হচ্ছে 2 তারিখ সঙ্গে নিজের কাজ হ্যাঁ, সঙ্গে নিজের কাজ নিজে করতে হবে, মানে নিজের প্রোডাক্ট নিজেকেই তুলতে যেতে হবে, রাইট? আর 2 নম্বর কি? চ্যাম্পিয়ন্স ডেতে 2 তারিখ আমরা এই অফিসে উপস্থিত থাকবো, এবং কেউ যদি অন্য কোনো স্টেটে থাকে তাহলে তাদের ব্রাঞ্চ অফিসে অতি অবশ্যই যেখানে যেখানে চ্যাম্পিয়ন্স ডে আমরা সেখানে উপস্থিত থাকবো। শুধু তাই নয়, একটা অফিসিয়াল সিএনটি, একটা লোকাল সিএনটি এবং টিটিটি সাথে জুম আমরা কিন্তু অতি অবশ্যই মেনটেন করব, এবং 30 দিনে 1 ঘন্টা করে আমরা ডিজিটালি ভিডিও দেখে নিজের প্রতিদিনের কাজের যে সমস্যাগুলো অর্থাৎ যে প্রবলেমগুলো আসবে সেগুলোকে আমরা সলভ করব। 3 নম্বর কি? 60 পিবি, 100 পিবি এবং 300 পিবি। দেখুন এই যে 300 পিবি বেনিফিট দেখতে পাচ্ছেন, 60 পিবি, 100 পিবি, 300 পিবি বেনিফিট কি কি আছে সেইটা কিন্তু আমরা ঠোঁটের ডগায় রাখবো এবং টিমকেও সেটা আমরা শেখাবো। 4 নম্বর কাজ কি? 4টে করে ইনভাইট করব, প্ল্যান শো করব, ফলো আপ করব, মাস্ট একটা জয়েনিং কমপ্লিট করবই করব। 5 নম্বর, তাকে যে প্ল্যান শো করব সেটা খুব শর্ট, সিম্পল, ডুপ্লিকেবল, মাত্র 15 মিনিটের মধ্যে আমরা কিন্তু সেটাকে কমপ্লিট করব। 6 নম্বর, 40 পিবি সাকসেস প্ল্যান অনুযায়ী 7 মাসে একটা নতুন মানুষ ভেস্টিজে এসে কি করে সিস্টেম অনুযায়ী কাজ করে 12,000 টাকা রোজগারে পৌঁছাতে পারে সেইটা আমরা ক্লিয়ার করব, এবং ব্রোঞ্জ ডাইরেক্টর অ্যাবভ যারা আছি তাদেরকে শিখে নিতে হবে যে কিভাবে 13 মাসে 40 পিবি সাকসেস প্ল্যানকে কাজে লাগিয়ে মাসে 75 থেকে 1 লক্ষ টাকা রোজগার আমরা করতে পারি, এবং এই টোটাল জিনিসটাকে কিন্তু আমরা জলভাত করে ফেলবো। আর 7 নম্বর কাজ হচ্ছে গভর্নমেন্ট গ্রুপ ডি এর চাকরির সাথে ভেস্টিজের নেগেটিভ ইনকাম স্ট্রাকচার অর্থাৎ ভেস্টিজের যে ইনকাম স্ট্রাকচার আছে সেইটাকে তুলনা করে দেখাতে হবে যে একজন গভর্নমেন্ট জব করা মানুষের সাথে ভেস্টিজের কেরিয়ার কতটা আকাশ পাতালের তফাৎ হতে পারে সেইটা আমরা নিজেদেরকে আগে বিলিভ করাবো, দেশ টিমকে আমরা পাস আউট করবো। করতে পারবো কি পারবো না? এই 7টা কাজ যদি আমরা রেগুলার মেনটেন করতে পারি তাহলে আমাদেরকে সাকসেসের হাত থেকে কেউ দূরে সরিয়ে রাখতে পারবে না, আমরা প্রত্যেকেই সাকসেস পাবো। এবং যেটা বলার যে নতুন মানুষ যারা আসবে তাদের সাথে আমরা সিস্টেমেটিক ভাবে ফার্স্ট যাকে সিস্টেমে নিয়ে আসবো 5 দিন পর পর তাদের সাথে যখনই দেখা হবে পর পর আমরা 5 মিনিট করে ভেস্টিজের প্রোফাইল সম্বন্ধে তাদেরকে জানাবো, যারা নতুন মানুষ আমার আপনার সাথে যুক্ত হচ্ছে। দেন তাদের সাথে কি করব, তারা 1 বছরে কি পাবে, 3 বছরে কি পাবে এবং 5 বছরে ভেস্টিজের হাত ধরে সিস্টেম মেনে কাজ করলে কি পাবে সেটা তাদেরকে খাতায় লিখিয়ে দিতে হবে। তার কারণ যদি সে না বুঝতে পারে যে সে কাজ করবে কিন্তু পাবে কি, তাহলে তারা সঠিক গতি নিতে পারবে না। যদি ক্লিয়ার থাকে যে আমি 1 বছর কাজ করব, আমি 10,000 মানে 12,000 প্লাস ইনকাম করব, আমি 2 বছর কাজ করব 30 থেকে 40,000 সাথে একটা ফরেন ট্রিপ আমাদের থাকবে, এবং 5 বছর সিস্টেম অনুযায়ী কাজ করে 75 থেকে লক্ষ টাকা সাথে একটা গাড়ি কিভাবে থাকবে সেইটা তাদেরকে আমরা ক্লিয়ার করব। আর কাজ করতে গেলে অবজেকশন আসবে কি আসবে না? আসবে তো? স্যার খুব সুন্দরভাবে লকডাউনের মধ্যে 10টা অবজেকশন যেটা সবসময়ের জন্য আসে, যেটা লিখিয়ে পড়িয়ে বুঝিয়ে একদম খাইয়ে দিয়েছে, সেই অবজেকশন হ্যান্ডেলিং কি করে করতে হয় সেইটা কিন্তু আমরা শিখে নেব। তাহলে যাই কোশ্চেন আসুক, টাকা নেই, সময় নেই, বাড়ির লোক না বলছে, সমস্ত প্রশ্নের উত্তর লজিক্যালি একটা মানুষকে যদি আমরা দিতে পারি তাহলে তারা লজিক্যালি আমাদের হাত ধরবে এবং আমাদের সাথে তারা সাকসেসের চূড়া অবধি পৌঁছাবে। ইয়েস অর নো? ইয়েস। এবং যখন একটা মানুষ নতুনে আসবে সে তো আমার আপনার সবার কথা মন দিয়ে শুনবে, যা বলবো তাই করবে। ইয়েস অর নো? কিন্তু কিছুদিন চলার পরে সে যখন অল্প অল্প করে সাকসেস পাবে, পেছন দিক দিয়ে একটা বেরাবে কি লেজ বেরাবে, লেজ। তো তখন কি হবে, সে আর আপনার কথা শুনবে না, আমার কথা শুনবে না, সে নিজের মতো চলতে চাইবে। এবং এটা শুধু হাটলাইনের ক্ষেত্রে না, নিজের প্রতিও অ্যাপ্লাই করবে যে আপলাইনের কথা শুনছি না নিজের মতো চলছি। যদি নিজের মতো চলেন তাহলে আপনি অপশন 2 তে আছেন, এবং আপনাকে অপশন 1 মানে
আপলাইনের কথা শুনে চলতে হবে। যখনই Submission. মনে করবেন 2 তে চলে গেছেন, নিজেকে টেনে 1 এ নিয়ে আসবেন, আপলাইনের কথা মানবেন, তাহলে সাকসেস অটোমেটিক্যালি পাবেন। Yes or no? Yes. এবং আপলাইনের কথা অনুযায়ী আমার 5 নম্বর, আপলাইনের কথা অনুযায়ী সাবমিশন করতে হবে। আপলাইন যদি মিটিং এ ডাকে, একদম চোখ কান বন্ধ করে যা কাজ আছে ফেলে চলে আসবেন, কারণ আপলাইন ডেকেছে মানে নিশ্চয়ই আপনার উন্নতির জন্য এটা 100% সাবমিশন যদি আমরা আপলাইনকে করতে পারি, তাহলে আমরা সাকসেস পাবো গ্যারান্টি। চাই এসো না? তাহলে নতুন মানুষ আসার পরে এই 5টা প্রসিডিওর এর মধ্যে দিয়ে তাকে নিয়ে আসতে হবে। যদি আনতে পারি, তাহলে তার সাকসেসকে আমরা সুনিশ্চিত করতে পারবো, এবং তার সাকসেসে কোম্পানি বলেছে ইন ইউর সাকসেস লাইফ আওয়ার সাকসেস। এবং এই যে মানুষগুলো আসবে প্রচুর মানুষ, প্রোডাক্ট খাবে টিমে প্রচুর মানুষ, বাট আমরা কাজ করব কিন্তু বিবি ম্যান ফর্মুলায়। স্যার লিখিয়েছে এবং করিয়েছে, যেটা আমরা প্রত্যেকে করি। বিবি ম্যান মানে ফার্স্ট বিতে হচ্ছে ব্রেন পাওয়ার। যেই মানুষটা 6টা টিম আমাদের কটা হাত নিয়ে কাজ করতে হবে? 6টা। তো 6টা লাইন চালানোর মতো ক্যাপাসিটি, মানে মেন্টাল ক্যাপাসিটি যার থাকবে না, তাকে আমরা সময় দিয়েও কিছু কোনো বড় জায়গায় নিতে পারবো না। রাইট? তো যাকে নিয়ে কাজ করব, সময় দেব, তার ব্রেন পাওয়ার আছে কিনা এবং মিনিমাম 40 পিবির প্রোডাক্ট সে বাই করতে পারছে কিনা, সেটা আমাদেরকে দেখে দিতে হবে। আর মানি প্রবলেম যদি কাউ খুব বেশি থাকে, তাহলে কিন্তু পসিবল নয়। কেন কি, তাকে নিয়ে আপনি খুব জোরে দৌড়াতে পারবেন না। মানি প্রবলেম মানে কি, ওই সেই কথা যে মিনিমাম 40 পিবির প্রোডাক্ট। রাইট? এবং অথরিটি, যদি নিজের ডিসিশন নেওয়ার ক্ষমতা যদি নিজের না থাকে, তাহলে এই বিজনেস আপনার জন্য নয়। কারণ আমরা ট্রেনিং থেকে শিখেছি, যে নিজের ডিসিশন নিতে পারে না, তার সাথে থাকা মানুষগুলো কোনো ডিসিশন নিতে পারে না। অর্থাৎ আপনার নিজেকে ডিসিশন নিতে হবে, তবে আপনার আপলাইন সবাই 1 নম্বর ডিসিশন মেকার হবে এবং নিজের লাইফ চেঞ্জ করবে, আপনার লাইফও চেঞ্জ করবে। এবং লাস্ট এম মানে হচ্ছে কি, এন মানে কি, নিডস। তার নিডস আছে কিনা। অর্থাৎ সে মুখে বললে আমার চাই, দেখুন তাজমহল তো সবার চাই, ক্যাটরিনা কাইফকে তো সবার চাই, হ্যাঁ রে বলুন না, পাবেন কি পাবেন না, তাহলে নিডস থাকতে হবে। নিডস যদি না থাকে, আমি পেয়ে কি করব, আমার লাগবে না, থাক, ওসব মোহ মায়া, ওইটা বললে হবে না। নিডস থাকতে হবে, তার নিডস আছে কিনা এটা দেখে নিতে হবে। অর্থাৎ বার্নিং ডিজায়ার কি আছে, যদি থাকে তাহলে সাকসেস পাবে। তো এই ফর্মুলা গুলো যদি আমরা মেনটেন করি, আমরা প্রত্যেকে এখান থেকে সাকসেস পাবো। থ্যাংক ইউ, উইশ ইউ ওয়েল। আর এই ভিডিও যদি আপনার ভালো লাগে, তাহলে অনেক অনেক শেয়ার করুন। আর আপনি যদি নতুন হন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যখনই নতুন ভিডিও আমি আপলোড করব, আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ ইউ ওয়েলথ, ভালো থাকবেন।